হজের সফরে আমাদের হাজী সাহেবদের কয়েকটি লক্ষণীয় বিষয় আছে। এগুলো লক্ষ্য না করার কারণে অনেক সময় তার হজটা এভাবে ম্লান হয়ে যায়, সওয়াব কমে যায়। এর মধ্যে এক নম্বরে হলো হজের সফরে যাওয়ার পরে আপনি দেখবেন মক্কা মদিনায় হজের ময়দানে আপনি দেখতে পাবেন বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ, বিভিন্ন কালচারের মানুষ আসছে। এক এক মানুষ এক এক রকমের ব্যবহার, আচার আচরণ। আপনি এগুলো আপনি ধোঁকা খাবেন না, এদের দেখে আপনি ইসলাম শিখতে যাবেন না। ওখানে বিভিন্ন লোক আসে, অনেক সীমাবদ্ধতা থাকে, তো আশ্চর্য হওয়ার কিছু নাই। দ্বিতীয় নম্বরে হলো হজের সফরে গিয়ে দেখবেন হয়তো অনেক পুরুষের এক মুষ্টি দাড়ি নাই বা দাড়িই নাই। ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আসে, মহিলারা ঠিকমতো পর্দা করে না, থ্রি পিস সেলোয়ার কামিজ বাংলাদেশে বা দেশে যেভাবে পরে সেইভাবেই চলতেছে বেপর্দায়। বাইতুল্লাহ তওয়াফ করতেছে, সাই করতেছে, মিনা আরাফায় মুজদালিফায় দৌড়াইতেছে। তো আপনি এখানে গিয়ে ইসলাম শিখতে যাবেন না যে আমাদের জন্য কোনো কঠোরতা আরোপ না, এটা ইসলাম শিখার জায়গা না, এখানে আপনি বিভ্রান্ত হবেন না। এমনিভাবে 3 নম্বর লক্ষণীয় বিষয় হলো ওখানে যাওয়ার পরে বিভিন্ন মাযহাবের লোক পাবেন। কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ হাত বুকের উপরে বাঁধে, কেউ নাভিতে বাঁধে, কেউ হাত সাইরা দেয় মালিকি মাযহাবে। বিভ্রান্ত হবেন না, সবগুলোই সহি। আপনি যেটার উপরে আছেন সেটা নিয়ে থাকবেন। 4 নম্বরের বিষয় হলো হজের সফরে যখন যাবেন এভাবে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার সময়, মদিনা এয়ারপোর্ট অতিক্রম করার সময় অনেক হজের ছোট ছোট বই দেবে। সেই বইগুলো সাধারণত অন্য মাযহাবের উপরে লেখা। তা আপনি দেশে পড়ছেন হানাফি মাযহাবের উপরে বই, ওলামায়ে কেরাম আলোচনা বয়ান করছেন হানাফি মাযহাবের উপরে, ওগুলো পড়ার পরে বিভ্রান্ত হবেন। সুতরাং ওই বই পড়ে ঝামেলায় পড়বেন না, প্রয়োজনে আপনি হানাফি মাযহাব অনুযায়ী একটা বই সাথে নিয়ে যাবেন। 5 নম্বরে হলো হজের যে কুরবানি, দমে শুকুর, আগেই বলেছি, তার টাকা আপনি ওই ব্যাংকে বুথে জমা দেবেন না। আপনি নিজেদের পক্ষ থেকে এভাবে গ্রুপ বানিয়ে পশু ক্রয় করে নিজেরা জবাই করবেন। কারণ ওখানে একটা টাইম যদিও লিখে দেওয়া হয়, কিন্তু হতে পারে আপনি জিলহজের 10 তারিখ জামারায় বড় শয়তানকে পাথর মারার পরই আপনি মাথার চুল কেটে হালাল হয়ে গেলেন, অথচ আপনার কোরবানি হয়তো হয় নাই। লক্ষ লক্ষ মানুষের টাকা তারা নিয়ে রাখছে, অন্য মাযহাব অনুযায়ী ঠিক আছে। তাহলে আপনি এখন যদি হালাল হয়ে যান, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী দম ওয়াজিব হবে। কারণ নিয়ম হলো জিলহজের 10 তারিখ মুজদালিফায় ফজর পরে জামারায় বড় শয়তানকে 7টা কঙ্কর মারার পরে হজের কুরবানি করতে হবে, যদি হজ্জে কিরান বা তামাত্তু হয়। তারপরে আপনি হালাল হবেন চুল কেটে, এর আগে আপনি পারবেন না। হালাল হওয়ার পরে আপনি স্বাভাবিক পোশাক পরতে পারবেন, সেলাইকৃত কাপড়ও পুরুষ পরতে পারবেন। 6 নম্বরের বিষয় হলো হজের সফরে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আসে, এমনকি আপনার কাফেলার ভিতরেও বিভিন্ন জেলার মানুষ, এক একজনের এক এক স্বভাব। এখানে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, সহ্য করতে হবে। এমনিভাবে 7 নম্বরে হলো নামাজিদের সামনে দিয়ে যাওয়া। বাইতুল্লাহ কাবা শরীফে যেহেতু কাবাটা চতুর্দিক থেকে, সুতরাং সেক্ষেত্রে এরকম নামাজিদের সামনে দিয়ে যাওয়া প্রয়োজন হয়, জরুরতের খাতিরে সেটা জায়েজ করা হয়েছে। আবার তওয়াফ আপনি নামাজের সামনে দিয়েও তওয়াফ করতে পারেন, সেটা জায়েজ আছে, যেহেতু বাইতুল্লাহ মাঝখানে, চতুর্দিক থেকে কিবলা, এই জন্য সমস্যা নেই। কিন্তু যদি আপনার কোনো বিশেষ প্রয়োজন না হয়, আপনি নামাজের সামনে দিয়ে যাবেন না। ওইটা দেখার পরে কোনো কারণ নাই, তারপরও নামাজের মাথার উপর দিয়ে সামনে দিয়ে নিয়ে চলে যায় না, প্রয়োজন ছাড়া আপনি যাবেন না। এমনিভাবে 8 নম্বরে হলো এই তাওয়াফ করার সময় দল বেঁধে উচ্চ স্বরে স্বরে সুর মিলিয়ে দোয়া পড়ে না, একা একা দিল লাগাইয়া যা পারেন তাই পড়বেন। এমনিভাবে 9 নম্বরে হলো পুরুষ এবং মহিলা দেখবেন এক পাশে একসাথে দাঁড়ায় নামাজ পড়তেছে বাইতুল্লাহ, বিশেষ করে মক্কায় দেখা যায়, হারামান শরীফে না, এটা করবেন না, আলাদা আলাদা দাঁড়াবেন। এমনিভাবে 10 নম্বরে হলো সকল প্রকারের গুনাহ থেকে এই হজের সফরে নিজেকে বাঁচিয়ে